বুকক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে পত্রভারতী থেকে। অর্পিতা সরকারের নতুন বই তোমায় ঘিরে রাত দিন প্রকাশ হতে চলেছে এই মাসেই। মূলত প্রেমের একটি উপন্যাস এবং দেখা যাক ভেতরে কী কী থাকছে, কিন্তু মুদ্রিত মূল্য এখনও প্রকাশিত হয়নি, শুধুমাত্র প্রচ্ছদই। প্রসঙ্গত জানায় এই নভেম্বর মাস এবং ডিসেম্বর মাসে পত্রভারতীর বেশ কিছু নতুন বই প্রকাশ হতে চলেছে, যেগুলো কিন্তু কলকাতা বইমেলাতেও আমরা দেখতে পাবো। তো সব মিলিয়ে অপেক্ষা রয়েছে আর কি কী রয়েছে সেগুলো জানার। অবশ্যই আপডেট পেলে জানাবো। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেট রয়েছে তারিণীচরণের একটা খবর নিয়ে। আপনারা সকলেই জানেন কৌশিক মজুমদারের ডিটেকটিভ তারিণীচরণ বুক ফার্ম থেকে প্রকাশিত হয়েছে, আবার বাংলাদেশেও বইটি প্রকাশিত হয়েছে। এইটা বাংলাদেশের প্রচ্ছদ, তো অবশ্যই দেখে নিন। আমাদের ভারতীয় প্রচ্ছদটা খুব একটা আমাদের ভালো লাগেনি, অনেকেই বলেছেন এটা নিয়ে, আমারও খুব ভালো লাগেনি। তো কিন্তু বাংলাদেশের আফসার ব্রাদার্সের তরফ থেকে এই যে বইটার প্রচ্ছদ করা হয়েছে, এটা কিন্তু বেশ মনে ধরছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর বইটা পড়েছেন কিনা বা ক্রয় করেছেন কিনা সেটাও জানাবেন নিচে কমেন্টে। দুই দেশেরই দর্শকদেরকে বলছি। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বুক ফার্ম থেকে নতুন 3টি বই প্রকাশিত হওয়ার পরে আরও বেশ কিছু ওনাদের রয়েছে প্রজেক্ট হোল্ড আপ হয়ে, যেগুলো কিছুদিনের মধ্যে প্রকাশ হবে। আপাতত প্রকাশ পেয়েছে 3টি বই। একটু আগে যেটা বলছিলাম তারিণীচরণের প্রচ্ছদ, দেখতেই পাচ্ছেন এটা ভারতীয় প্রচ্ছদ, আর প্রত্যেকটা এখানে টার্জান 2 থেকে শুরু করে আবার জকের ধন ইত্যাদি মুদ্রিত মূল্যটা রেখা রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, আবার জকের ধন আমার হাতে কিন্তু চলে এসেছে বইটা, এবং এই কয়েকটা ভিডিওর মধ্যেই আমি চেষ্টা করছি একটা রিভিউ ওটার দিতে। অবশ্যই জুড়ে থাকবেন। নতুন বই, সদ্য প্রকাশিত বইয়ের রিভিউ কিন্তু এক্সক্লুসিভলি চ্যানেলে থাকছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। নদিয়া জেলার বগুলাতে চলছে বইমেলা এবং আপনারা সেখানে ভিজিট করতে পারেন। এখানে স্থানটাও রয়েছে বগুলা কলেজ মাঠে হচ্ছে মেলা। 5ই নভেম্বর থেকে শুরু হয়ে গেছে, 10 নভেম্বর পর্যন্ত চলবে। স্টল নাম্বার 15তে থাকছে বিভা প্রকাশন, এবং অবশ্যই অন্যান্য প্রকাশনীয় সংস্থাও থাকছে। সময় দুপুর 2টো থেকে রাত 9টা। তো সময়টা দেখে অবশ্যই যাবেন, আর ওখানে গিয়ে কী কী বই কিনলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যারা বগুলার কাছাকাছিতে থাকেন। পরের আপডেটে এগিয়ে যাই। বইমেলার বেশ কিছু নিউজ থাকবে এই পর্বে, আমি তো আগেই বলেছি, এবং সেই জায়গা থেকে দেখতেই পাচ্ছেন দিল্লিতে বইমেলা হতে চলেছে সকাল 11টা থেকে রাত্রি 10টা পর্যন্ত, 29শে নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত, এবং এখানে সবটাই ভেন্যু ইত্যাদি সমস্তটাই দেওয়া রয়েছে। তো অবশ্যই সেখানে আপনারা ভিজিট করতে পারেন যদি আপনারা দিল্লি প্রবাসী বা ওখানকার কাছাকাছি হন। যদি কেউ ভিডিও দেখে থাকেন তাদের জন্য কিন্তু বাংলা বই কেনার একটা বড় সুযোগ। এছাড়াও আমাদের সকলের এটা কিন্তু গর্বের জায়গা যে ভারতের সর্বত্র বাংলা বই আজকে কিন্তু বইমেলাতে স্প্রেড হচ্ছে। পরের খবরে এগিয়ে যায়। মাত্র 10 টাকা মুদ্রিত মূল্যের সাপ্তাহিক বর্তমান একে একে যে সমস্ত টপিক আনছে তার সত্যি স্যালিউট জানাতে হয়। দেখতেই পাচ্ছেন নতুন যে 16ই নভেম্বরের সংখ্যা, সেখানে বিখ্যাত বাঙালিদের প্রেত চর্চা নিয়ে কিন্তু একটা আকর্ষণ রয়েছে। খুব ভালো টপিক, এই টপিকে আগে আলোচনা আমি দেখেছি, এবং এই টপিকটা কিন্তু অনেক কিছু জানার আছে। বিভিন্ন মনীষীরা কীভাবে প্রেত লোকের সঙ্গে যোগাযোগ করতেন, রবীন্দ্রনাথের প্ল্যানচেট ইত্যাদি সমস্ত কিছু, অনেক কিছু বলার আছে। তো অবশ্যই 10 টাকা মুদ্রিত মূল্যে এত সুন্দর একটা আলোচনা নিশ্চয়ই ভালো লাগবে এই শীতের রাতগুলোতে পড়তে। আপনারা কিনতে পারেন সাপ্তাহিক বর্তমান। সংবাদপত্র বিক্রেতাকে বলে দিলেও কিন্তু উনি এনে দেন। 10 টাকা মুদ্রিত মূল্যে যথেষ্টই ভালো একটা পত্রিকা বলাই বাহুল্য। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। আচ্ছা, এখানে জানিয়ে রাখি যে নবদ্বীপের যে ভাঙা রাস বা রাস ইত্যাদি হয় তা নিয়েও কিন্তু এখানে একটা রয়েছে দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে চলে আসছি সোনারপুর বইমেলার আপডেট নিয়ে। তো দেখতেই পাচ্ছেন যে সোনারপুর বইমেলা হতে চলেছে, তার স্থান এবং অন্যান্য বিষয় রয়েছে। আপনারা যারা সোনারপুরের কাছাকাছি থাকেন অবশ্যই সেখানে ভিজিট করে কিনে নিতে পারেন। 6 থেকে 15 ডিসেম্বর হতে চলেছে রেল কোয়ার্টার পার্কের স্থানে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এবারের আপডেটটা একটু ছোটদের জন্য, যারা বাড়ির ছোট সদস্য আছো তারা কিন্তু তোমাদের লেখা দিতে পারো, কারণ লেখালেখির ওপরে দেখতে পাচ্ছি একটা বিজ্ঞাপন এসেছে চিরকালের ছেলেবেলা থেকে। তো অবশ্যই গল্প অনধিক 1500 শব্দের মধ্যে হতে হবে, এবং ছোট্ট বন্ধুরা মৌলিক লেখা অবশ্যই পাঠাবে তাদের বিদ্যালয়ের নাম, স্থান ইত্যাদি বিষয় নিয়ে। আর সৌজন্য কপি দেওয়া সম্ভব নয় সেটাও জানিয়ে দিয়েছেন। এছাড়াও যোগাযোগ করা যাবে, তো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। আর বড়রা লেখা দিলে ছোটদের উপযোগী লেখা দিতে বলা হচ্ছে আর কি। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। আসছি নতুন বইয়ের খবরে। বইবন্ধু পাবলিশার্স থেকে নতুন বই আসতে চলেছে, তার প্রচ্ছদে কিন্তু এখানে প্রকাশ হয়ে গেছে বড়া ভয় অলৌকিকের খোঁজে গল্প সংকলন 4, সম্পাদনা করেছেন অনন্যা ভট্টাচার্য। বইটা খুব শীঘ্রই আসতে চলেছে। প্রচ্ছদটা এবং নামটা কিন্তু প্রকাশ পেয়েছে, ভালো হয়েছে নিতান্তই বলা যেতে পারে। অবশ্যই দেখতে হবে ভেতরে কীরকম সংকলন থাকছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এবারে চলচ্চিত্র জগৎ থেকে একটা খবর রয়েছে যেটার সঙ্গে বইয়ের লিঙ্ক রয়েছে।
তো 2রা নভেম্বর শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে একটি নতুন বই রিলিজ করা হয়েছে। পেপার ব্যাক, হার্ড কভার দুটোতে রিলিজ করা হয়েছে। পেপার ব্যাকে ৩৫৯ টাকা একটা ছাড় দিয়ে রয়েছে, হার্ড কভারও বেশ কিছুটা দেখা যাচ্ছে দাম। তো প্রচ্ছদ অবশ্যই রয়েছে, তার সাথে আমি সূচিপত্রটাও দিয়ে দিলাম। যারা কিনতে চাইছেন অবশ্যই কলেজ স্ট্রিটে যোগাযোগ করতে পারেন, আশা রাখছি বইটা পেয়ে যাবেন। এবং জেনারেলি শাহরুখের স্ট্রাগল এবং কীভাবে চলচ্চিত্র জগতে আগমন এবং জয় করা, এই সমস্ত নিয়ে কিন্তু লেখা রয়েছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এরপর আসছি সত্যজিৎ রায়কে নিয়ে। তো ফাটাফাটি বলে যে প্রকাশনীটি থাকে আর কি, যারা বিভিন্ন মার্চেন্ডাইজ, ফিঙ্গারিং ইত্যাদি প্রকাশ করে সত্যজিৎ রায়ের উপরে, ফেলুদার উপরে, তাদের তরফ থেকে দ্য গোল্ডেন রেইজ নামে একটা নতুন বই প্রকাশ হচ্ছে। প্রচ্ছদ তৈরি করেছেন সুবিনয় দাস এবং ভেতরে ফটোগ্রাফস রয়েছে অঞ্জন ব্যানার্জির। তো সব মিলিয়ে বইটা কিছুদিনের মধ্যেই প্রকাশ পাবে। এই বইটাও কিন্তু অবশ্যই একটা খুব ইম্পর্ট্যান্ট বই হবে রে বা সত্যজিৎ রায়কে জানার ক্ষেত্রে। এর আগেও কিন্তু এই সংস্থা থেকে বেশ কিছু ভালো ভালো ইন্টারেস্টিং জিনিসপত্র রিলিজ হয়েছে এবং অনেকটাই চাহিদা থাকে আর কি, দেখেছি। তো অবশ্যই যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করতে পারেন ওনাদের সাথে এবং প্রি বুকিং ইত্যাদি বিষয়গুলো দেখতে পারেন, কারণ খুব অল্প সংখ্যক ওনারা রিলিজ করেন, তারপরে আউট অফ স্টক হয়ে যায়। আপনারা সকলেই সালমান রুশদির কথা শুনেছেন। তো ওনার একটি বইয়ের ওপরে নিষেধাজ্ঞা ছিল, মূলত আমদানির উপরে, দ্য স্যাটানিক ভার্সেস। তো সেই বইটি বিদেশ থেকে আমদানির উপরে নিষেধাজ্ঞা চাপানো যেটা হয়েছিল সেটা উঠে গেল, সেটা নিয়ে খবরটা প্রকাশ হয়েছে। তো আপডেটটা দিয়ে দিলাম, আর বইটার প্রচ্ছদও পাশে রয়েছে। তো অবশ্যই ছোট্ট একটা খবর জানিয়ে দিলাম। অভিযান পাবলিশার্স থেকে আসতে চলেছে নতুন একটা বই ডাকাতদের নিয়ে, এবং ভূত, তন্ত্র, মন্ত্র ইত্যাদির মাঝে ডাকাত অবশ্যই পড়তে ভালো লাগবে, কারণ ডাকাতের গল্পগুলো খুব ইন্টারেস্টিং হতো। তো সম্পাদনা করেছেন মারুফ হোসেন। তো অবশ্যই ডাকাতের গল্পের প্রচ্ছদটা এখানে রইল। কিছুদিন পরে অভিযান পাবলিশার্স থেকে ডিটেলস ইত্যাদি প্রকাশিত হবে। তো আজকের জন্য আপডেটটা কেবলমাত্র প্রচ্ছদের ওপরেই। অবশ্যই প্রচ্ছদ ভালো হয়েছে বলাই বাহুল্য। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বুকফার্ম থেকে কিন্তু বিগত দিনে বেশ কিছু কমিক্স নতুনভাবে রিপ্রিন্ট করা হয়েছিল এবং সেই তালিকায় নতুন বেশ কিছু কমিক্স আসবে জেনেছিলাম। তো 2018 সালে প্রকাশ হওয়া দ্য হাউন্ড অফ বাস্কারভিলস এবং অন্যান্য, যেটা আর্থার কোনান ডয়েলের গল্পের ওপর আধারিত, গৌতম কর্মকার ইলাস্ট্রেশন ইত্যাদি দেখেছিলেন। তো সেই বইটিকে নতুন করে রিপ্রিন্ট করা হলো এবং পেজের কোয়ালিটি আরও বেটার দেওয়া হয়েছে বুকফার্মের তরফ থেকে। দাম কিন্তু 200 টাকা রাখা হয়েছে, এটা কিন্তু একটা ভালো ব্যাপার, কারণ এত অল্প দামে এরকম 3টে গল্প রয়েছে ভেতরে। তো অবশ্যই দেখতে পারেন আপনারা, এবং ছাড় দিয়ে 150 টাকায় বিক্রি হচ্ছে। তো উভচর মানুষ, তারপরে বেনহার এবং দ্য হাউন্ড অফ বাস্কারভিল, এই 3টে গল্প থাকছে বইটি 2 মার্টের মধ্যে। 150 টাকা হিসাবে কিন্তু যথেষ্ট ভালো ডিল। এর পরের আপডেটটাও বেশ খুব ভালো। গত পর্বে আমি বলেছিলাম মনোজ সেনের যে জনপ্রিয় হরর কাহিনী শিকার, তা বড় পর্দায় আসতে চলেছে, একটি চলচ্চিত্র নির্মিত হতে চলেছে, এবং সেটাই কিন্তু আরও বেশি এনশিওর করলো বুকফার্ম, কারণ দেখতেই পাচ্ছেন ওনারাও ওনাদের বিজ্ঞাপনে এরকম কথাটাই ব্যবহার করছেন। তো অবশ্যই আপনারা নতুন পরিমার্জিত সংস্করণ এবং কালরাত্রি এটা নিয়ে নিতে পারেন বুকফার্মের হাউস থেকে। তো এই ছিল আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।